বন্ধুরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের গন্তব্যে। আর বন্ধুরা কাল তো উঠতে উঠতে আমাদের রাত হয়ে গেছিল, সেরকম দেখাতে পারি। আজ এই দিনের বেলায় ভিউটা দেখাবো। ওয়াও ওয়াও, তন্ময়দা আছে পিছনে, আর আমি আর সুন্দর মিডিলে, আর পাপানদা ওরা আছে সামনে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আর জায়গাগুলো তো একদম মানে সেরা সেরা সেরা। বন্ধুরা আমরা যেতে যেতে একটু দাঁড়িয়েছি একটা জায়গায়, সবাই চাটা খাবে। আর একটা জিনিস দেখানো আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু যে রেলওয়ে স্টেশনটা আছে, তো সেই জায়গাটায় চলে এসেছি এখন আমরা। এখানে পরিবেশটা দারুণ 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 লাগছে, কিন্তু সব থেকে কষ্ট হচ্ছে একটাই, মানে এত একটা ভারী জ্যাকেট পরে আছি, তাও ঠান্ডা মানাতে পারছি না। এত ঠান্ডায় পুরো অবাস, পুরো অবাস। ফাইনালি কিন্তু পৌঁছে গেছে ঘুম স্টেশনে, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানকার স্টিম ইঞ্জিন চালিত ট্রেন করলো। কি ফিলিংস বস, না হলে আপনারা মিস করবেন। আপনারা ঘুম স্টেশনে এখানে আসুন, ঘুরে যান আর মস্তি করে যান। অসাধারণ অসাধারণ অসাধারণ। তো এখন কিন্তু আমাদের এখানে রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাবো আমাদের গন্তব্যের দিকে। এখনো 1 ঘন্টা লাগবে, তাই তো? 1 ঘন্টা, 1 ঘন্টা লাগবে। রিন্টুদা না, চলে এবার বেরোয় পড়ি। একদম, চলো যাওয়া যাক। বিজয় বাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, তাই তো? হ্যাঁ, সেই ঝর্ণা দারুণ ফলফল আওয়াজ। আর ওইখানে যাওয়ার পরে আরো সুন্দর জায়গা, আরো সুন্দর জায়গা। আমি কিন্তু সকালে স্নান করিনি, ওইখানে গিয়ে স্নান করবো। ঠান্ডাটা কেমন দাদা? চিলচিল কুলকুল আহা, চিলচিল কুলকুল আহা। বন্ধুরা আমরা যাচ্ছি বিজন বাড়ির উদ্দেশ্যে, আর এখন কিন্তু বেশ কিছু চলে এসেছি। আর যেতে যেতে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, দেখো। ও আহা হা হা, প্রায় প্রায় চলে এসেছি, আর একটু বাকি আছে। সেই নিচে যাওয়া লাগবে আমাদের, না দাদা? এখানে কোথায় ঝর্ণা আছে না, বড় ঝর্ণা। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টে, যে রিসর্টটা আমরা বুক করেছিলাম সেই রিসর্টে চলে এসেছি। শান্তি শান্তি। তো বন্ধুরা এখন আমাদের এন্ট্রি হয়ে গেছে, আর এখন যাচ্ছে আমাদের রুমে। চলে আসো পাপানদা, আসো আসো। এখানে রুমগুলো দারুণ দারুণ। आ जाओ भाई लोग। दारुण दारुण रूम दाও সত্যি দারুণ জায়গা, দারুণ জায়গা। তো রুম দেখানো হয়ে গেল, আর আমরা রুম বেশি দেখাবো না, বাইরের পরিবেশটা বেশি দেখাবো, কারণ আমরা সবসময় খোলামেলা পছন্দ করি। সেইখানে আছে সুইমিং পুল, আর ওইদিকে নদী, নদীটা ওইদিকে, ওটা হচ্ছে হেরোভাঙা, আর আমরা হচ্ছে মাতলা। ওই যে মাতলা, ওটা মাতলা, মাতলা নদী। ওইখানেই তো হবে দুপুরের স্নানটা, মজা তো ওইখানে। বর্ষি কোথায় ফেলবা? হ্যাঁ বর্ষি ওই যে। বন্ধুরা এখন যাচ্ছি স্নান করবো সবাই মিলে, আর দুটো জায়গা আছে, একটা হচ্ছে সুইমিং পুল, আর একটা হচ্ছে ঝর্ণার যে জলটা আসে ওইটা। তো দুটো জায়গার ভিতরে যে কোনো একটা জায়গায় স্নান করবো। তো আগে শুনতে হবে, সুইমিং পুলে তো স্নান করতেই পারবো, কিন্তু ঝর্ণায় ওই জায়গাটা নামতে দেবে কিনা সেটা শুনে তারপরে নামতে হবে।
এই যে সুইমিং পুল, এইখানে স্নান হবে। আর আমাদের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে সামনে। তোমার কোনটা ভালো লাগছে সব থেকে স্নানের জন্য? এবার শুনতে গেছে। ও বাবা, আবার কালারিং জল দেখলে হবে, খরচা আছে। এই জলে যদি স্নান করতে যাই মারাত্মক ঠান্ডা, তার জন্য সরিষার তেল লাগবেই। কোটগার তেল গায়ে মাখবো, তারপরে স্নান করবো। তুমি স্নান করবে না কেন? হ্যাঁ, আবার স্নান করতে হবে, করতেই হবে। তোমার পোকা মারবো। পাপান্দা ওরা গেছে শুনতে যে এইখানে স্নান করতে দেবে কিনা, আদৌ দেবে? হ্যাঁ দেবে স্নান। ও জিও গুরু জিও, চলে আসো, তাড়াতাড়ি এসো, এইবার তো মজাটা হবে, তাই না? চলে আসো, আসো আসো। তাপসকে মিস। চলো হয়ে যাক, আসছি আসছি আসছি, ওয়েট ওয়েট। বন্ধুরা এখন যে জায়গাটা আছি, এই জায়গাটার অ্যাডভেঞ্চার পুরো আলাদা, পুরো আলাদা, সম্পূর্ণ আলাদা। দারুণ দারুণ। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখানে আমাদের গ্যাস বসানো কমপ্লিট, আর এইবার আমাদের রান্না বান্না শুরু হবে। ওখানটা কি রান্না হবে? ম্যাগি আর ডিম সিদ্ধ। ম্যাগি আর ডিম সিদ্ধ, জমিয়ে খাওয়া দাওয়া, জমিয়ে খাওয়া দাওয়া। ম্যাগি দাও। ঠান্ডা জল, একদম পুরো ঠান্ডা চিল জল। আগ লাগা দাও, আগ লাগা দাও। এটা ধরবে, এটা এটা ওগুলা না, কিচ্ছু না, খালি ওটা ধরে দেবে। হ্যাঁ লাগ গই, আগ লাগ গই। এটা হচ্ছে আমাদের সুখের সংসার। দেখতে লাগছে। ও ওয়াও ওয়াও, ঠান্ডা নদী। ও ওয়াও, তোমার কেমন লাগছে তুমি আগে বলো, দোষটা কোথায় তোমার? আমার দোষ ওখানে। ম্যাগি খাওয়ার জন্য? হ্যাঁ, খিদে পেয়েছে? দিচ্ছি শোনে। ডিম বড্ড ফেটে গেছে। চলো চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমাদের প্রথম রেসিপি কমপ্লিট, এবার দ্বিতীয় রেসিপি হচ্ছে ম্যাগি। আর এই হচ্ছে আমাদের স্পেশাল কুক। আর এইখানে আমাদের বস, এই যে বস। জল কিন্তু গরম হয়ে গেছে। ম্যাগি ভালো করে করতে হবে কিন্তু, অনেকদিন পরে তোমার হাতে রান্না খাচ্ছি। হেভি রান্না, শুধু জল ফুটলে রান্না শেষ। এলে আমার কান লাগবে, ছিলা লাগবে না। তো বন্ধুরা আমাদের ফাইনালি কিন্তু ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, এইবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ ভাই 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 ভাই, খাও খাও। এই হয়েছে, এই কোনো কথা হবে না, ঠান্ডা, কোনো কথা হবে না। এক্সিলেন্ট এক্সিলেন্ট ভাই। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব কিন্তু চলছে।
আজকে দুই দাদা মিলে কাপ 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 খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে সেজে নামে, ঠিক আছে? ফুল মস্তি ফুল। হ্যাঁ, দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা। আর বন্ধুরা আবারও বলছি, প্লিজ লাইক আর শেয়ার করে দিন। এত অফবিট পজিশন ঘুরতে হলে আপনারা আসুন আর শেয়ার করুন এই পজিশনটাকে। আর আগের দিন থেকে আজকের দিনটা কিন্তু সত্যি বেটার লাগে। একদম না, ওটাও ভালো ছিল একরকম, এটা একরকম। ওটা পাহাড় একটু আসার পরে নদী পেয়ে গেছি না, নদী মাতৃক মানুষ। এইবার হবে স্নান স্নান। কাছাকাছি ঠান্ডা এখানে বন্ধুরা। ও ঠান্ডা তো কি এর মজা। ঝিঙ্কু না করে ঝিঙ্কু ঠান্ডা কিন্তু হেভি লাগছে বন্ধুরা। ভাই সেই ঠান্ডা জল, সেই ঠান্ডা জল। ও মাই গড। তবে এবার দেখা হচ্ছে খাবার টেবিল মতো, খাবো এবার লাঞ্চ হলো। চলো এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়ার পালা। তো এইবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা, আর চলে এসেছি। আপনাদের সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে, আমার মনে রাখি যে পেট ভরে খাবো। স্যালাড, এটা হলো এখানকার লোকাল একটা আচার, আন্ডা কারি পুরো গরম গরম, ডাল, আলু ভাজা আর ভাত। সেই লেভেলের খাওয়া, সেই লেভেল। শান্তি করে খাওয়া। প্লেট সাজানো পুরো কমপ্লিট, আর এখন শুধু খাওয়ার পালা। অরণ্য বসে পড়ো। ভাই একটা জিনিস কি খেয়াল করলি, কালকে যেখানে আমরা ছিলাম আজকে যেখানে আমরা আছি, এখানকার খাওয়া দাওয়া কিন্তু সুস্বাদু বাট খুব লাইট। হ্যাঁ, ভীষণই লাইট, খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া। অনেকটা জার্নি করে এসেছিলাম, দুপুরে লাঞ্চ ফাঞ্চ করার পর সত্যি টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে একটু চা স্ন্যাক্স খেয়েছিলাম, খেয়ে দিয়ে আবার রেস্ট। তো এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। ঠান্ডায় পুরো জমে গেছি, মানে কম্বলের ভালোবাসা কোথায় সেটা আজকে মানে পুরোপুরি বোঝা গেল। কম্বলের ভালোবাসা হচ্ছে এখানে। হ্যাঁ, তো শুভেন্দু তো তন্ময় ওরা অলরেডি মনে হয় ডিনার কমপ্লিট, ওরা আগে চলে গেছে, ডাকছিল, কিন্তু কম্বলের তলায় আমরা ল্যাদ খাচ্ছিলাম দুই ভাই মিলে, জড়াজড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম, ওই তো ল্যাদ খাচ্ছিলাম। দাদা ওদেরকে ডিনার কমপ্লিট, কেমন লাগলো? ভালো, সুন্দর খাবার দাবার। কি আমাদের মেনু কি ভাই এতে? আজকে মেনু আছে, ভাত আছে, রুটি আছে, ডাল আছে, আলু ফুলকপি আছে, চিকেন আছে। বাবান্দা হ্যালো, শুরু। এই তো ভাত পাচ্ছি ভাই, শুরু করে দাও, শুরু করে দাও। চলে এসো চলে এসো চলে এসো। গরম গরম ভাত, সঙ্গে ডাল, ফুলকপি আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রুটি অপশন আমার কাছে দিয়ে রেখেছে যদি না, রুটি আর সঙ্গে আছে ভাই দেখা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। এখানকার রান্নাবান্না সত্যি ভীষণ লাইট, তবে হ্যাঁ আমার নদীতে যেমন রান্না করলে ভীষণ টেস্ট লাগে, এখানকার রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি। ভাই তোমার কেমন লেগেছিল ভাই? দারুণ দারুণ দারুণ। আমাদের নদীর যেরকম রান্না, পাহাড়ের রান্না, দুটোর ভিতরে একটা মিল আছে। চালের যে ভাত হয়েছে না ভাই, আমি জিজ্ঞাসা করলাম এই চালটা কি চাল, একটা সুন্দর খুশবু আছে, তো বললো এই চালটার নাম হলো তুলাই পাঞ্জি চাল, সুন্দর সেন্ট, ছোট ছোট ভাত হয়, দারুণ টেস্টি।
আমার কাছে ব্যক্তিগত খুব ভালো লেগেছে। তো ভাই জানি না ভাইয়ের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো পুরো চুমু চুমু চুমু। তো বন্ধুরা এখন বাজে ঠিক 11টা। তো এখন খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, সকালবেলা উঠে স্নান দান করবো একটা আলাদা জায়গায়, স্নান দান করে রেডি হয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। কাল রাতে আমাদের বাস আছে, সেই বাসে করে আবার সেই বাড়ি। সেখানে তো মন তো মানে না, সেখানে করে আছে আমার কৌশিক ভাই, কল্যাণ ভাই, আমাদের লম্বু ভাই মানে সুমন ভাই, আর স্পেশালি আমার প্রিয় প্রাণের সুখ ভাই। তো বন্ধুরা অনেক হয়ে গেল দেরি, এবার ঝটপট ঘুমিয়ে পড়ি। এখন আপাতত টাটা, গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর উঠে পড়েছে, এখনো কেউ বিছনা কথা ছাড়িনি, সব উপরেই বসে আছে। আর এখন সকাল সকাল চলে এসেছে আমাদের চা। দার্জিলিং এর চায়ের টেস্টটাই আলাদা ভাই, সেই চা। তো বন্ধুরা সকালবেলা তেল মেখে নিয়েছি, তো এখন ঝটপট করে স্নান করে নেবো। সেই মজা। তো বন্ধুরা স্নান দান কমপ্লিট, এখন সবাই চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। খাবার কি আছে আমাদের? আলুর পরোটা, ঘুগনি, এটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। যে জিনিসটা আমরা দেখাবো বলছিলাম বা খাবো বলছিলাম, তো সেই জিনিসটা এখন পেয়ে গেছি। কই বাবা না কই? বাড়ির দিকে যাবো, কিন্তু যাওয়ার সময় এই ভাইটাকে দেখতে পেলাম, ও উপর থেকে কমলালেবু পেরে নিয়ে এসে আমাদের বলছে খাবে কিনা। একদম ফ্রেশ, সকাল সকাল ও গাছ থেকে পেরেছে। আরে अरे इतना दारुण क्या खुशबू है। वही तो फ्रेश है। কি টেস্ট ভাই, খেয়ে একটা ফ্রেশের যে মজা। তুমি লেবু বাগানের মালিক হবা। তো বন্ধুরা আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি, এবার যাবো বাড়ির দিকে, মানে ধর্মতলা, তারপর সেখান থেকে সুন্দরবন। তো আমরা কিসে করে যাচ্ছি দেখিয়ে দাও ভাই। আমাদের ছিট কোথায়? ছিট কোথায়? মিলা কোথায়? তুমি কোথায়? কোথায় বন্ধুরা, কোথায়? পুরো কিচ ব্যাপার চলছে এবার কিন্তু আমাদের। আর এবার শুরু আমাদের জার্নি। খাবার দাবার থেকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু পরে গরম জল দেবে, ইনফর্ম করতে হবে। ওকে। তো বন্ধুরা আমরা নেমেছিলাম একটু বাথরুম করতে, না শুশু করতে, শুরু করা হয়ে গেছে। আর এখন উঠে পড়বো, কেন বাস ছেড়ে গেল। 5 মিনিটের জন্য দাঁড়িয়েছি। বন্ধুরা সুন্দর একটা ঘুম দিয়ে ইজি রাইডে করে চলে আসলাম কৃষ্ণনগর। এখন আছি আমরা এই ধাবাতে, এখানে একটু বাথরুম একটু করলাম, ফ্রেশ হলাম। আমার না তুমি কি খেয়েছো? আমি চার সঙ্গে টা। হ্যাঁ
ইয়েস। আর ওই দাদার পরিচয়টা কি দিয়ে দাও? দাদা হচ্ছে ইজরাইলের ক্যাপ্টেন, উনি পাইলট বলতে পারেন, উনি খুব ভালো রাইড করেন। রাইড করে আমরা খুব বেনিফিট বলতে খুব মজা পেয়েছি, আনন্দ পেয়েছি। এত স্মুথ ড্রাইভ, কিন্তু জার্কিকে টের পাওয়া যায় না, কারণ ভলভো বাসের ড্রাইভ আমার মানে জার্নিটা আমাদের কাছে প্রথম, কারণ আমরা ট্রেনে যাতায়াত করতাম। ভীষণ ভালো লেগেছে। দাদা তুমি কিছু বলো। আমার নাম টুলু মোহাম্মদ শেখ, আমি ইজরাইলের ক্যাপ্টেন। কিন্তু আমার দাদারা এসছে আমাদের গাড়িতে, দাদারা আমাকে বলছে আপনি খুব ড্রাইভিং ভালো সুন্দর করেন, নেক্সট টাইম আপনাদের গাড়িতে যাওয়া আসা করবো। একদম। আর কে কে ইজি রাইডে এসছো একবার একটু কমেন্ট করে জানিও। আর যদি না এসে থাকো, যখন শিলিগুড়ি থেকে কলকাতা আসবে অবশ্যই করে ইজি রাইডে করে আসবে। একদম।